দেখুন এখন প্রায় 12টা 48 মিনিট। আমরা ঘুমিয়েছিলাম, সেখান থেকে উঠে এসে দেখি এই প্রতিবন্ধী আঙ্কেলটি ভাত চাচ্ছে। আমরা তার জন্য কিছু ভাত রেখে দিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। তো আমরা ঘুম থেকে উঠে এসে প্রতিবন্ধী আঙ্কেলকে আমরা ভাত খাওয়াচ্ছি। দেখুন তিনি কিন্তু অলরেডি প্রায় সম্পূর্ণ ভাতটা খেয়ে ফেলছে। আমি আবারও বলছি, দেখেন এখন কিন্তু প্রায় রাত 12টা 49 মিনিট বাজে। এই যে গভীর রাতে কেউ কিন্তু নেই, এই নিঝুম রাতে, নিশ্চুপ রাতে আমরা কিন্তু এই প্রতিবন্ধী সন্তানের সেবা যত্ন করতেছি। তিনি এখন ভাত খেয়ে তিনি কিন্তু এইভাবেই তার খাওয়া দাওয়া করে। আমরা তার পাশে বসে আছি। তিনি যতক্ষণ না খাওয়া শেষ দেবে ততক্ষণ পর্যন্ত আমরা পাশেই থাকবো। তিনি কিন্তু পানি খাবে, আমি তাকে পানি আগে দেই। তিনি কিন্তু নিজে পানি খাইতে পারে, আমি তাকে একটু সাহায্য করি। এই প্রতিবন্ধী সন্তানের মা গত 1 মাস আগে মারা যাওয়ার পর আমরা প্রতিনিয়তই এই প্রতিবন্ধী সন্তানের সেবা যত্ন করতেছি, পাশে থাকতেছি। তার কিন্তু খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। তার যতটুকু খাওয়া দরকার ততটুকু তিনি খাইছে। খাওয়ার পর তিনি খাওয়া দাওয়া শেষ দিছে। আমরা তার খাওয়া শেষে তার বিছানায় রেখে দেব। তিনি কিন্তু বিছানায় শুয়ে পড়বে, একটু পর ঘুমিয়ে যাবে। আপনাদের সহযোগিতায় আমরা সব সময় এই প্রতিবন্ধী সন্তানের সেবা যত্ন করে থাকি, তাকে দেখাশোনা করি। তার মা মারা যাওয়ার পর থেকে তিনি যেন ভালো থাকে সেই চেষ্টা করি আমরা। সেই জন্য রাতে আমরা তার পাশে ঘুমাই এবং তার রাতে উঠে এসে তাকে দেখাশোনা করি, তিনি কি চায় বা খাইতে চায় কি না, বা কোথাও বাইরে যেতে চায় কি না। তার মা যেভাবে সেবা যত্ন করতো আমরা কিন্তু সেভাবেই সেবা যত্ন করে আসতেছি। আপনারা সকলেই এই প্রতিবন্ধী সন্তানের জন্য দোয়া করবেন। আমি তাকে দেখুন, তিনি কিন্তু ছোট বাচ্চাদের মতো ভাত খায়। এই যে দেখুন ভাতগুলো কিন্তু ফেলাই দিছে। আমি তাকে একটু তুলে নিয়ে ভাতগুলো ঝেড়ে দিয়ে তাকে বিছানায় বসিয়ে দেই এবং আমি তার ভাতগুলো ঝেড়ে দিই। তিনি কিন্তু ছোট বাচ্চাদের মতো খাওয়া দাওয়া করে। দেখুন আমরা কত যত্ন সহকারে তার সেবা যত্ন করতেছি। আপনারা অনেকেই আমাদেরকে অনেক মন্তব্য করেন, আসলে এগুলো দেখার পর হয়তো আপনাদের সেই মন্তব্যটা ভেঙে যাবে, সেই কথাগুলো দূর হবে যেগুলো আমাদের বাজে বাজে কমেন্ট করেন যারা। আমি তাকে একটু ঘুমাইয়ে দিই। শুয়ে দেওয়ার পর আমরা তাকে কম্বলটা দিয়ে দেব। কম্বল দিয়ে তার শরীরে যেন ঠান্ডা অতিরিক্ত না লাগে, তিনি যেন সুস্থ থাকে, তিনি যেন অসুস্থ না হয়।